হুঁশিয়ার 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 বিজেপি দলাল হুঁশিয়ার 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 প্রদেশ সভাপতি মুর্দাবাদ 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 প্রদেশ সভাপতি মুর্দাবাদ মুর্দাবাদ মুর্দাবাদ। ইন্দিরা ভবনে তালা। লোকসভা নির্বাচনের পূর্বে কংগ্রেস কর্মীর মাঝে তীব্র মতভেদ এবার করিমগঞ্জ জেলায়, যার ফলে ইন্দিরা ভবনে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। বিক্ষুব্ধ কংগ্রেস কর্মীরা করিমগঞ্জ জেলা কংগ্রেস অফিসে তালা ঝুলিয়ে দেন। ক্ষুব্ধ কংগ্রেস কর্মীরা জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী নামে মুর্দাবাদ ধ্বনি দিয়ে ওনার অপসারণের দাবি করেন। আজ কার্যকরী সভাপতি জাকির হোসেন শিকদারের উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বহু কংগ্রেস কর্মী নির্দিষ্ট সময়ে কার্যালয়ে উপস্থিত হয়েছিলেন, কিন্তু 1.5 ঘন্টা অপেক্ষা করার পরেও উনি উপস্থিত না হওয়ায় এই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি। উত্তপ্ত পরিস্থিতির ফলে একসময় ক্ষুব্ধ কংগ্রেস কর্মী সকলে জেলা কংগ্রেস কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। উল্লেখযোগ্য যে করিমগঞ্জ লোকসভা আসনে কংগ্রেস প্রার্থীর জন্য জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তী নির্বাচনী পর্যবেক্ষকের নিকট পত্র যোগে কেবল আইনজীবী হাফিজ রশিদ আহমদ চৌধুরীর নাম প্রেরণ করেছিলেন। এজন্য কংগ্রেসের ভিতরে বাহিরে ক্ষোভ পরিলক্ষিত হয়েছিল। রজত চক্রবর্তীকে বিজেপির দালাল আখ্যা দিয়ে সভাপতির দায়িত্ব থেকে অপসারণের দাবি জানান তারা। আর সেই ক্ষোভ আজ জেলা কংগ্রেস অফিসের তালা বন্ধের মধ্য দিয়ে বিস্ফোরিত হয়েছে বলে মনে হচ্ছে। বাতিল হওয়ার কারণে তালা ভাঙি মারছে। রজত চক্রবর্তীর আর কোনো দরকার নাই। রজত চক্রবর্তী এই কংগ্রেস অফিসের সভাপতি। কি ব্যাপারে তাই তার ব্যক্তি স্বার্থ তাই কিতাব করছো কারণে লাগিয়া কংগ্রেস আমরা বিভিন্ন জায়গা থেকে আইছি আইয়া আর তার বল হয়েছিল আমরা তালা মারা। ব্যুরো রিপোর্ট লঙ্কাই টিভি।